আজকের প্রথম খবরটা হলো হাজারো লোকের উপস্থিতিতে সম্পন্ন হলো আমির উদ্দিনের জানাজার নামাজ। শনিবার ৮ মার্চ রমজান মাসের ৭তম রোজার ইফতার শেষে হাজারো লোকের উপস্থিতিতে সন্ধ্যা ৬টা ৩০ সম্পন্ন হলো তরুণ যুবক আমির উদ্দিনের জানাজার নামাজ দেওপুরের চরের বন্দে। আমির উদ্দিনের মৃত্যু শুক্রবার রাত ১১টায় হলেও জানাজা শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হওয়ার কারণ ছিল আমির উদ্দিনের ছোট ভাই তামিলনাড়ুর চেন্নাই শহরে কর্মরত ছিলেন এবং বড় ভাইয়ের অকাল মৃত্যুর কথা শুনে সেও তৎকাল এরোপ্লেনের টিকিট করে একদিনের মধ্যে চেন্নাই থেকে শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছেন এবং সেখান থেকে গাড়ি করে করিমগঞ্জের নিজ গ্রাম দেওপুরে বিকাল ৪টা ৩০ এসে পৌঁছান। তারপরই জানাজার নামাজের সময় নির্ধারণ করা হয়। আমির উদ্দিনের আত্মীয় স্বজন, গ্রামবাসী এবং তার সহকর্মী আরও অনেক টাইলস মিস্ত্রি জানাজার নামাজে এসে উপস্থিত হন। তার জানাজার নামাজ পড়ার মুফতি গুলাব হোসেন। হাজারো লোকের সমাগম ও শেষ কান্নায় তাকে কবরস্থ করা হয়। আজকের পরবর্তী খবরটি হলো পাতারকান্দি মুন্ডমালায় ওয়াগেনার বাইকের মুখোমুখি আহত একজন। বাজার করে বাড়ি ফেরার পথে ওয়াগেনার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন পাতারকান্দি মেদলি চা বাগানের কিশোর কুমার কানু। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনাটি ঘটে শনিবার দুপুর আনুমানিক ১২টা নাগাদ অসম ত্রিপুরা ৮ নং জাতীয় সড়কের পাতারকান্দি মুন্ডমালায়। পাতারকান্দি থানা অধীন মেদলি চা বাগানের বন্ধুরাম কানুর পুত্র কিশোর কুমার কানু পাতারকান্দি থেকে বাজার সেরে নিজের AS10D 9935 নম্বরের বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। পাতারকান্দি মুন্ডমালা TVS শোরুমের সামনে বাঁক নেবার সময় উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা AS10G 2591 নম্বরের একটি ওয়াগেনারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের। এই ঘটনার পর রাস্তার পাশে প্রকাণ্ড একটি গাছে গিয়ে ছিটকে পড়েন বাইক আরোহী কিশোর কুমার। পরবর্তীতে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে পাতারকান্দি হাসপাতালে নিয়ে যান, কিন্তু তার অবস্থা গুরুতর থাকায় সঙ্গে সঙ্গে তাকে শ্রীভূমি করিমগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অভিশপ্ত বাইক ও ওয়াগেনার গাড়ি নিজেদের হেফাজতে নিয়ে যায়। প্রায় প্রতিদিনই অহরহ এ ধরনের সড়ক দুর্ঘটনায় আতঙ্কিত স্থানীয় জনগণ। এখানে অপরিপক্ক ড্রাইভিং সহ পুলিশের ঢেলেমি নজরদারিকে দায়ী করেছেন অনেকেই। আজকের পরবর্তী খবরটি হলো দলাইয়ে জাল নোট উদ্ধার, ধৃত অটোচালক। ২ লক্ষ টাকার জাল নোট সহ অটোচালককে আটক করেছে দলাই পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে দলাই থানার সামনে আগে থেকে উত পেতে বসে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে অটো থানার সামনে পৌঁছালে পুলিশ গাড়িটির গতিরোধ করে। তল্লাশিতে গাড়ির ভেতর থেকে ২ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়। উদ্ধার হওয়া জাল নোট ছিল ৫০০ টাকার নোট ৪০০টি। সঙ্গে সঙ্গে পুলিশ অটোচালককে গ্রেফতার করে। ধৃত অটোচালক নিজামুদ্দিন লস্কর, বয়স ৩০ বছর। সে দক্ষিণ দলাইয়ের রাজঘাট প্রথম খণ্ডের বাসিন্দা। পুলিশ তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করেছে। শনিবার নিজামুদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো মহিলা সমৃদ্ধি প্রকল্পে মাসে মিলবে ২৫০০ টাকা, প্রস্তাবে অনুমোদন দিল্লির মন্ত্রিসভার। মহিলা সমৃদ্ধি প্রকল্পে মহিলাদের মাসে ২৫০০ টাকা করে দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিল দিল্লির মন্ত্রিসভা। শনিবার আন্তর্জাতিক নারী দিবসে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্প তদারকির জন্য রেখার নেতৃত্বে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। একটি পোর্টাল চালুরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্প নিয়ে কয়েকদিন ধরে বিজেপি এবং আম আদমি পার্টির মধ্যে বাকযুদ্ধ চলছিল। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা শনিবার বলেছেন, আজ নারী দিবস, এদিন মন্ত্রিসভার বৈঠক হয়েছে, সমস্ত মন্ত্রীরা উপস্থিত ছিলেন। আমরা নির্বাচনী প্রচারে দিল্লির বোনদের দেওয়া প্রতিশ্রুতি মতো মহিলা সমৃদ্ধি যোজনায় মাসিক ২৫০০ টাকা আর্থিক সহায়তা অনুমোদন করেছি। প্রকল্প বাস্তবায়নের জন্য আমরা বার্ষিক বাজেটে ৫,১০০ কোটি টাকা বরাদ্দ করেছি। আজকের পরবর্তী খবরটি হলো বিজেপির হয়ে কাজ করছেন। গুজরাটে কংগ্রেস নেতাদের বিরুদ্ধেই তুপ দাগলেন রাহুল গান্ধী। কংগ্রেসের কিছু নেতা বিজেপির হয়ে কাজ করছেন। শনিবার গুজরাটে এক দলীয় অনুষ্ঠান থেকে এমনই গুরুতর অভিযোগ করলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এমনকি প্রয়োজনে ৩০ থেকে ৪০ জন কংগ্রেস নেতাকে দল থেকে বরখাস্ত করা হতে পারে বলে হুঁশিয়ারিও দিয়েছেন রাহুল গান্ধী। ২০২৭ সালে গুজরাটে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে বিজেপি শাসিত গুজরাটে কংগ্রেসের
সংগঠন মজবুত করার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন রাহুল গান্ধী। গুজরাট সফরের দ্বিতীয় দিন রাহুল অভিযোগ তুলেন গুজরাটে কংগ্রেস নেতাদের একাংশ গোপনে বিজেপির হয়ে কাজ করছে। রাহুল গান্ধী বলেন, গুজরাটের কংগ্রেস কর্মীদের মধ্যে দুই ধরনের মানুষ রয়েছে। এক, যারা জনগণের জন্য লড়াই করে, তাদের সম্মান করে এবং হৃদয়ে কংগ্রেসের আদর্শ ধারণ করে। আর কয়েকজন যারা জনগণের থেকে বিচ্ছিন্ন এবং তাদের সম্মান করে না, তারা বিজেপির সঙ্গে যুক্ত রয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো, আমাদের সরকার নারীর অধিকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের সরকার নারীর অধিকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে, জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার গুজরাটের নবসারীতে লাখপতি দিদিদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী বলেছেন, দেশ যখন নতুন সংসদ পেল তখন আমি নারী শক্তি সম্পর্কিত প্রতি বিলটি পাশ করলাম। আরও ক্ষমতায়নের বিষয় হলো, আমাদের রাষ্ট্রপতি আদিবাসী পটভূমি থেকে আসা একজন মহিলা সেই বিলটিতে স্বাক্ষর করেছিলেন। গান্ধীজি বলতেন, দেশের আত্মা গ্রামীণ ভারতে বাস করে। এখন আমি আরও যোগ করেছি যে গ্রামীণ ভারতের আত্মা গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নের মধ্যে নিহিত। এই কারণেই আমাদের সরকার নারী অধিকার এবং মহিলাদের জন্য নতুন সুযোগ সুবিধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো, দিল্লিতে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস, পশ্চিম ও পূর্ব ভারতে গরমের সতর্কতা। রাজধানী দিল্লিতে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনার কথা জানালো ভারতীয় আবহাওয়া দফতর অর্থাৎ আইএমডি। আইএমডির পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লির আকাশ আপাতত পরিষ্কার থাকবে, পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রাও বাড়বে। যেহেতু খুব বেশি মেঘ থাকবে না, তাই দিল্লি ও উত্তর ভারতে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। পশ্চিম ও পূর্ব ভারতে আগামী দিনগুলিতে ধীরে ধীরে তাপ প্রবাহের পরিস্থিতি তৈরি হবে। 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে। আইএমডি আরও জানিয়েছে, দক্ষিণ ভারতের ক্ষেত্রে 10 থেকে 11 মার্চের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে তামিলনাড়ুতে। মধ্য ভারতের ক্ষেত্রে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। 9 থেকে 11 মার্চ দাবদাহের মতো পরিস্থিতি তৈরি হবে। মহারাষ্ট্রে 10 থেকে 11 মার্চ অতিরিক্ত গরম থাকতে পারে। আজকের পরবর্তী খবরটি হলো, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বার করে দেওয়ার মাসুল, গুলি করে হত্যা অ্যাডমিনকে। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বার করে দিয়েছিল অ্যাডমিন, সেই আগে ওই অ্যাডমিনকে গুলি করে হত্যা করল এক পাকিস্তানি যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশাওয়ারে। মৃত যুবকের নাম মুস্তাক আহমেদ। তাকে খুন করার অভিযোগ উঠেছে আশফাক নামের এক যুবকের বিরুদ্ধে। মুস্তাকের ভাইয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, সম্প্রতি পারস্পরিক বাদানুবাদের জেরে কোনো একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আশফাককে বের করে দিয়েছিল মুস্তাক। মুস্তাক ছিল সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন। পরে তারা নিজেদের এই বিবাদ মিটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন এবং সেই মতো মুস্তাকের সঙ্গে দেখা করতে যান আশফাক। অভিযোগ, সেখানেই হঠাৎ বন্দুক বের করে মুস্তাকের উপর গুলি চালিয়ে দেয় আশফাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় মুস্তাকের। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তাকে বের করে দেওয়ার রাগের বশে এই কাণ্ড ঘটিয়েছে অভিযুক্ত। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।